এই তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজ সারাদিনে কী করছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। লেটস গো। তো আগের দিন কিন্তু আমি একটা মেহেন্দি পরে নিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে নর্মালি বলতে পারো ফাঁকিবাজি ডিজাইন। আমি বলেছি তো না, অনেকবারই বলেছি যে আমার নিজের হাতে ডিজাইন করতে আমার একটা ফোঁটা ভালো লাগে না, কিন্তু অন্য কারোর হাত হোক আমি সুন্দর করে সাজিয়ে তুলবো। তো সেই কারণে ভাবছিলাম যে হাতটা ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই কারণে একটা কলকা ডিজাইন করে নিয়েছিলাম। আর এটা কিন্তু একদমই সিম্পল ডিজাইন, দেখতে পাচ্ছি এটা যে কেউ পারবে, একদম বাচ্চা কাচ্চাও পেরে যাবে। তো সেই কারণে, আর এটা যেহেতু নেল এক্সটেনশনটা রয়েছে বলে কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো আজকে আমরা একটুখানি বেরোবো, তো সেই কারণে দুপুরবেলা আমি ফটাফট খেয়ে নিয়েছিলাম ভাত, সাথে ডিমের অমলেট, আর ছিল উচ্ছে চচ্চড়ি, যার কারণে আমি ডাল নিয়ে নিই। আর তারপর কিন্তু লাস্টে ছিল হচ্ছে গিয়ে চাটনি। আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর প্রত্যেকবারের মতো আমি এবারেও লেট করেছি। আর আমি শ্যাম্পু করেছিলাম আর চুলটা শোকায়নি বলে এভাবে রেখেছিলাম, সে কারণ পৌঁছে যাবার পরে আমি চুলটা খুলে দেবো, দ্যাটস আমি এভাবে রেখেছিলাম। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার চাবি রিং যেটা বানিয়েছি সেটা কিন্তু আনফর্চুনেটলি আমি ঠিক করে দেখাতে পারছিলাম না। তারপর আমি বেশি বকর বকর না করে ফটাফট একদম বেরিয়ে পড়েছিলাম ছাতা মাথা নিয়ে, কারণ একদমই ওয়েদারটা ভালো না। তারপরে আমি বারবার করে দেখাতে যাচ্ছিলাম, সেটা ভালো করে দেখাতেই পারছিলাম না। আর এই নিজে কীভাবে দেখানো যায় কি বলবো। আর যেহেতু আমি নিজে প্রথম বানিয়েছি, তো সেখানে একটুখানি এটার প্রতি একটু বেশি ভালো লাগছে, তো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, আমি ঠিক করে ভালো মতো দেখাতে পারছিলাম না। দেন তারপরে অ্যাট লাস্ট যখন আমি টোটোতে উঠেছি তখন আমার ইচ্ছেটা ফুলফিল হলো, আর ব্যাগের সাথে এইভাবে রেখেছি যার জন্য ভালো লাগছে দেখতে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদারে, আর আমি এমন জায়গায় বসেছিলাম অলরেডি টোটোটা ভেজা ছিল, তার মানে বুঝতেই পারছো আমার অবস্থাটা মানে কীরকম। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমি ভাবলাম যে আজ কিন্তু ভালো সুন্দর ফটো তুলবো, আর আমার নতুন ব্যাগের সাথে, ব্যাগটা নতুন না কিন্তু চাবি রিংটা তো নতুন, তো সেটার সাথে কিন্তু ভালো ফটো তুলবো। তো যাই হোক, তো অনেক কিছু ভেবে নিয়ে আমি যাচ্ছিলাম। দেন তারপর চলেছিলাম নৈহাটিতে। আর এখানে নৈহাটিতে এইখানে আমি কাকুটার কাছ থেকে খাই। এখানে অনেক রকমের মাখা বিক্রি হচ্ছিলো, তো সেই কারণে আমার সব থেকে মনে হলো যে আম মাখাটাই বেস্ট, সরি আম না, পেয়ারা মাখা। তো এখানে পেয়ারা মাখা খেয়ে নিয়েছিলাম। আর এটা আমাকে দেবজিৎ বলেছিল যে অনেকক্ষণ আগে থেকে আমি যখন টোটোতে রয়েছি বলছে আমি নিয়ে রাখি, আর যে না আমি যাবো তারপরে, কারণ ওকে ভিডিও করতে দিলে ও মা গো, ও যা ভিডিও করবে না, লোকের ওই ভিডিও দেখে মাথা ঘুরে বমি করে ফেলবে, কারণ ফোনটা এতবার ঘোরায়। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, মানে যখন ফার্স্টে বেরোলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, আর এখানটা এখন ঢুকেই দেখছি বৃষ্টি পড়ছে। আর যেহেতু আমাদের এখন একটুখানি কারণ থাকার জন্য, মানে কারণ বলতে কি সেরকম একটা বাইরে বেরোনো হচ্ছে না বা ঘোরা হচ্ছে না, বৃষ্টির ওয়েদারে কোথায় যাবো, তার মধ্যে বৃষ্টির সাথে বৃষ্টিটা ভয় লাগে না, সাথে বাজ পড়াটাকে আমার ভীষণ পরিমাণে ভয় লাগে। আর এটা আমি বর্ষার উদাহরণ আমি একটা পেয়েছি, তো সেই কারণে বৃষ্টিটা ঠিক আছে, কিন্তু মেঘ টাকার সাথে সেজন্য আর বেরোনো হয় না। তো কাছে বেরিয়েছিল হচ্ছে কি আমাদের নৈহাটি পার্ক, মানে নাইস পার্কটা, তো সেই কারণে এখানে আসি আমরা। আর আমি ওখানে বলছি তুই একটুখানি দাঁড়া, আমি ভিডিও করবো, তো ভিডিও করার চক্করে পড়ে ও প্রচণ্ড মাঝে মাঝে বিরক্তি বোধ হয়, তো মুঝে কে অ্যান্সার লেনা দে না। তো যাই হোক, তো তারপরে কিন্তু এখানে চলে এসেছিলাম। আর এটা কি ক্যাফে ছিল জানি না, বাট এটা হচ্ছে গিয়ে এখানটা এমনই অবস্থা, কাঁচের ভেতরে এমন জায়গা আমি ঠিক জানি না। তো এখান থেকে না মানে পড়ছিল যে কী আছে মেনুতে, বলছে মেনু কোথায়। তো তারপর যখন লাইটটা জ্বালিয়ে তখন দেখলাম যে বাবা, তো চশমায় অনেক জোর আছে। আর এই জায়গাটা কিন্তু ডেকোরেশনটা ওয়াও, পুরো একদম খুবই সুন্দর। আর তারপরে কিন্তু এখানে আমি খেয়ে নিয়েছিলাম, আমি না মানে আমরা। আর ওর জ্বালায় আমাকে চা নিতে হয়েছিল, আর আমার এক ফোঁটা পছন্দ হয় না, তো জোর করে বললো যে আজকে খেতেই হবে খা। তো সে কারণে চাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ও একদম ছোট হয়ে গেছে, তো সেই কারণে দোলনা চড়তে স্টার্ট করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম দেখ আমি কিন্তু ভিডিওটা দেবো, যদি জানতে পারি না তাহলে কিন্তু আমাকে দেবে আচ্ছা মতো। তারপর কিন্তু এখানে দোলনা চড়া হয়ে গিয়ে, আর এখানে এই গাছটাকে দেখে তুমি অবাকই হয়ে গেছিলাম যে এটা কী গাছ, এটা কি আদেও গাছ নাকি আমি ফার্স্ট টাইম দেখছি। যদি তোমরা কেউ জেনে থাকো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এটা এরকম কোচকানো ফুল টাইপের, তাই না, বেশ খুব কিউট দেখতে। সেটাই আমরা যখন বেড়াচ্ছিলাম তখন দেখতে আসছিলাম। আর আজকে আমাকে বলছিল বোটিং করার কথা, আমি না আমার আজকে ভালো লাগে না বোটিং করতে। আর বর্ষাকালে যেহেতু জলটাও অনেক উঁচু হয়ে গেছে, তো সেই কারণে। তো যাই হোক, তো তারপরে কিন্তু যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে আর মা বলেছিল যে চুড়ি নিয়ে আসতে, সেই কারণে চুড়ি নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা চলেছিলাম হচ্ছে 2 টাকার চিকেন পকোড়া খেতে। এইখানে তো শুধু আমরা না, সবাই আসে খেতে, আর হেবি সুন্দর খেতে ছিল। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে কি চিকেন ফিঙ্গার, এটাও কিন্তু খুবই সুন্দর ছিল, দুটোই আমাদের দারুণ লেগেছিলো।
তো তারপরে কিন্তু এবার বাড়ি আসার সময় দেখছিলাম যে এই যে একটা কিউট বাচ্চাকে নিয়ে যাচ্ছে ওরা, একটা কাপল। তো সেই জন্য আমি হচ্ছে হ্যালো হ্যালো করে বলছিলাম, দেন তারপরে তাকাচ্ছিল। আর দাদাটা দেখে যেন আমাকে মানে আবার ওকে ঘুরিয়ে দিল, যেহেতু ভিডিও করছিলাম বলে। তো তারপরে আমাদের এখানে একটা মেলা হচ্ছিল, এই মেলাটা আগে আমরা আসতাম ছোটোবেলায়, আর ঢুকেই দেখছো তো কতটা কাদা। তারপরে সেরকম একটা অতটা ভাল লাগেনি, কারণ সেদিন থেকে সবে শুরু হয়েছে, তো সেই কারণে তারপরে আমরা চলে এসলাম এই ক্যাফেটাতে। আর এই ক্যাফেটা নতুন খুলেছে, বাট আমাদের আসা হয়নি। আর আমি ফার্স্টে ভাবছিলাম যে এটাতে কেউ আসে নাকি, তাও তো জানিও না। আর তো সে কারণে এবার প্রথম এবার ফার্স্টে দেখলে না মনে হচ্ছিল যে খোলা আছে কি বন্ধ, তারপর জিজ্ঞাসা করার পর আমরা চলে এসেছিলাম। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর দারুণ মানে দারুণ লাগছিল। আর এখানটা বসে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন নাগেটস, আর নিয়েছিল হচ্ছে ব্ল্যাক কফিতেও নিয়েছে, নেওয়ার পরে পোপাট হয়ে গেছে, আর আমি বলেছে ওর আমি আর কাছ খাবো থেকে না। ব্ল্যাক কফিটা একটুখানি খেয়ে তারপর আমিও আবার পোপাট হয়ে গেছি। তো যাই হোক, তো তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম, আর ও ওই দিক দিয়ে বাড়ি চলে গেছিলো। সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো টাটা সবাইকে, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইস, অ্যান্ড বাই, গুড নাইট।